হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন আরেকটি ব্লগে স্বাগতম। আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। আজকে আমরা বাড়ির সবাই মিলে একটা দাওয়াত বাড়িতে যাচ্ছি। এজন্য এই যে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম। তো আজকে একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। তার আগে আকাশটা দেখেন কি পরিমাণ মেঘলা। সেটা হচ্ছে আজকে একই দিনে আমাদের হচ্ছে 3টা দাওয়াত পড়ছে। তো গ্রামের দাওয়াত, এক দাওয়াতে যাব আরেক দাওয়াতে না গেলে তো একটু মনোমালিন্য হইতেই পারে। সেজন্যে আমার নানু গেছে এক দাওয়াতে, দুই মামা গেছে আরেক দাওয়াতে, আর আমরা বাড়ির ঘোরাগাড়ি যা আছি সব যাইতেছি আরেক দাওয়াতে। কি একই দিনে 3টা দাওয়াত, বলার মতো কিছু নেই। সেজন্য সবাই ভাগ ভাগ হয়ে এক এক দাওয়াতে যাচ্ছি আর কি। তো বৃষ্টি আসার আগেই, আর দাওয়াতটা হচ্ছে ওই দিকে ওই পাড়ার মধ্যে, তো হেঁটেই যাইতে হবে। তো যাচ্ছি এখন। আর আমার বড় যেহেতু আজকে বাড়িতে আসছে, আমার বরকে সহই হচ্ছে দাওয়াত দিছে, কারণ ওই দাওয়াতটা হচ্ছে আমাদের স্কুলের যে মামা আছে সেই মামার ভাইয়ের আর কি দাওয়াত। তো উনি জানতো যে আমার বর আসবে, সেজন্য হচ্ছে আমার বরকে সহ দাওয়াত দিছে, তাই বরকে নিয়েই যাচ্ছি। এই যে দেখো ফারাজে আমার মতো করে ভিডিও করতেছে, ভিডিও করে করে যাইতেছে। ফারাজও ব্লগ করা শিখে গেছে, দেখছেন? এই যে আমার আন্টি, এই যে আমার মামি, ওই যে আমার জামাই, ওই যে আলিফ, আর এই যে আমাদের ফারাজ বাবু। সেও সে হচ্ছে মোবাইলে ভিডিও অন কইরা কইরা ব্লগ কইরা কইরা যাইতেছিল, আমার থেকে শিখছে। এখন আমি নাকি তার ব্লগ নষ্ট করে দিছি। তো এই তো আমরা হচ্ছে দাওয়াতি বাড়িতে চলে আসছি, আর এসে হচ্ছে এই যে দেখেন সবাই কিন্তু বসে গেছি। আর আমরা হচ্ছে প্রথম বাংলায় বসছিলাম। গ্রামে হচ্ছে প্রথম বাংলা এরকম আর কি বলে, দ্বিতীয় বাংলা। তো এই যে আমরা বসার সাথে সাথে হচ্ছে এই যে খাবার চলে আসছে। আর এখানে হচ্ছে যিনি খাবার হচ্ছে সার্ভ করতেছিল উনি হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিচ্ছিল। প্রথমে হচ্ছে এই যে সবজি দিছিল, তারপরে রোস্ট ছিল। আর এখানে প্রত্যেকটা খাবারই কিন্তু খুব মজা ছিল। গ্রামের রান্না, গ্রামের বাবুর্চিদের রান্না কিন্তু খুবই মজা হয়। আর এই যে দেখেন এখানে কিন্তু সবাই আমরা এক সিরিয়ালেই বসছিলাম। তারপরে এই যে গরুর মাংস ছিল, আর শেষ পাতে ছিল হচ্ছে জর্দা। জর্দাটাও খুব মজা ছিল। আলিফে যা খাওয়াটা দিতেছে, কি খাস? আলিফে যা খাওয়াটা দিছে। আর এই যে ফারাজে কি খাইতেছে? এই তো ফারাজ নিজের হাতে খাইতেছে। দাওয়াত খাওয়া শেষে আমরা হচ্ছে বের হয়ে গেছি। আর আকাশ হচ্ছে মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তাই তার মোটামুটি তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে এই যে সাথে সাথেই বের হয়ে গেছি। আর বসি নেই। আমার বর হচ্ছে মিনুরে কুলে নিয়ে আসে। মিনু আমার বরের কুলে থাকে না, চিনে না তো। মিনু ম্যাও ম্যাও করতেছে, থাকে না মিনুর কোলে। মিনু এখন তার কুলে দেখেন উঠে গেছে, বিল্লু যেখানে আদর পায় হ্যাঁ যায়। আবার মাছ ধরতে যাইতেছে, মামি মাথায় করে আজকে জাল নিয়ে যাইতেছে। আর আমার বরের কাণ্ড দেন, সিয়ান নিয়ে যাইতেছে যাতে হচ্ছে ইয়া করতে পারে, বসে বসে করতে পারে। এই যে আকাশ বড়শি নিয়ে যাইতেছে। তো আকাশ এই যে বড়শি নিয়ে, এটা কি বড় মাছের বড়শি? না, ছোট মাছ। বড়শি জং ধরে গেছে। এই যে আমাদের বিচু, মিনু কই? বিচু চলে আসছে। এই যে এখন হচ্ছে এই যে সবাই মিলে এখন মাছ ধরবো। এই যে জালে দিয়ে হচ্ছে বড়শি টুপ মারছে। এটাতে তুমি কি খাইবা? তোমরা বলে চিংড়ি মারবা? এই যে আকাশে এখন এই যে বড়শি ফেলাইলো। একটু পানি নাই এনো, পানি কম। কি লম্বা হয়েছে, কিবা ইচ্ছা তুলছি জানি না। এই যে আকাশে বড়শি ঠিক করতেছে। আকাশে হচ্ছে এখন বড়ি, এই যে আকাশে এখন বড়ি ফেললো, দেখি মাছ ওঠে নাকি। এটা আর বাঁচতো না। বাঁচবো খোলো তুমি। ফোন ওইটা করছে বড় মাছের বদলে। এটা বাঁচতো না, রক্ত বেড়ে গেছে। দেখি
এদিকে বাবা তোর সুড়া রাহা এই বাজিয়া খাইবো এই যে কিছু তো না ছেড়ে দাও সত্য খা এটা মইরা যাইবো ময়রা যাইব গা। এই মাছটা নষ্ট তো হবে এই যে বড়শিতে মাছ বাসছে এটা দে কি মাছ এই যে ছাইরা দিচ্ছে মাছ ঘুরে গেলে এই রই আইতাছে এটাই মনো এখন এই যে আমাদের মাছ ধরা শেষ হুদ্দাই কতগুলা পুটি উঠে শুধু সরপুটি যেগুলো খাওয়ার মতো না এগুলো মাইরে সাইডে দিছে এখন হচ্ছে বাড়ি যাচ্ছি আমরা সবাই আয়ো এই যে, না কো লারা দাও ওইটা কলা দাঁড়া দাও এই তো যাইতেছি একটা বেল পড়ছে তো আমি কিছু কিছু তো আলিফ হচ্ছে মই নিয়ে আসছে সেকেন্ড পরে বললেন না এক সেকেন্ড হয়েছে বলে মামা মাথা আলিফে গাছে উঠতেছে এইবার তো পড়ছে ও মাথা পড়ছে না জাকিরে ওই রে একদম পাইটা গেছে এই যে বেল পড়তেছে মাসে বেসলে এই যে আরেকটা পড়ছে আর ফালাইস না আলিফ এই যে এটা একদম পরে ফেটে গেছে কি সুন্দর হয়ে ফাটছে গোল গোল হয়ে দেখো কি সুন্দর পাকছে একদম গাছ পাকা বেল খাও এখন না কেমন আছে এই যে আমি হচ্ছে মিনুকে নিতে আসছি মিনু আর মামি দিছে পিঠা জালার চালের পিঠা জ্বালা ধানের চালের পিঠা তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার গ্রামীণ ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ।